محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما सीने में मैं आगा हूँ मेरा दिल मदीने में है आय हलीमा कुछ और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया जलवा है मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का हस्बी रब्बी जल्लल्लाह আরো পরে ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ कलीमा सुंदरो साथी कलीमा बड़ो बती बड़ो कले
যিনি অশেষ মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতের একটি বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে যিনি প্রশংসার পাত্র, প্রশংসার যোগ্য, পাতায় পাতায় আল্লাহর নামের পাশে সিজদায় সিজদায়, দরুদে দরুদে, কোরআনের পাতায়, কলমার পাতায়, জিকিরের পাতায়, জান্নাতের বাগানে বাগানে, দরে দরে জান্নাতের পাতায় পাতায়, এমনকি A to Z সমস্ত জায়গাতে আল্লাহর নবীর নাম, সেই বিশ্ব নবীর নামে বলি সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা জান্নাতের বাগান, যে জান্নাতের বাগান বসলে আল্লাহ পাক সারা জীবনের গুনাহকে মাফ করে দেয়। এটা শাবান মাস, এই শাবান মাসে আল্লাহ পাক এত ফজিলত দিয়েছে যে শাবান মাসে আল্লাহ পাক সারাটা জীবনের গুনাহকে আল্লাহ পাক মাফ করার গ্যারান্টি দিয়েছে। এটা হাদিস শরীফে এসেছে, হাসান হাদিস হলো, এটাকে আমল করা জরুরি তাদের জন্য যারা হচ্ছে নামাজ, যারা হচ্ছে আল্লাহ পাককে ধরে থাকে। সমস্ত কিছু ফিতনা, সমস্ত কিছু গীবত গিল্লা, সমস্ত পরচর্চা, মানুষের পিছনে থেকে শুরু করে, মানুষের হক থেকে শুরু করে পরেজ করে নিজেকে সব সময় গাইড করে থাকে, আল্লাহ আল্লাহ ইবাদতে মশগুল থাকে, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন তাদের গুনাহকে মাফ করবেন। সামনে যে শাবান মাস আসছে, এই শাবান মাস সামনে যে লাইলাতুল বরাত মুবারাকা বলা হয়েছে কোরআনেতে, অর্থাৎ শবে বরাতের রাত। এই রাত্রিতে আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ দিগকে, ইমানদার দিগকে আল্লাহ পাক একটা বছর আল্লাহ পাক গুনাহকে মাফ করে দেয়। কোথায় কোথায় বলা হয়েছে সারাটা জীবনের আল্লাহ পাক গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই প্রকার মানুষের আল্লাহ পাক কোনদিন ক্ষমা করে না, আল্লাহ পাক দোয়াকে কবুল করবে না ওই রাত্রে। এক নম্বর হচ্ছে মজলুম, এক নম্বর হচ্ছে মজলুম, যারা জুলুম করে, অত্যাচার করে। আর দ্বিতীয় হচ্ছে ফাসিক। এই দুটি মানুষ আল্লাহ পাক কখনো দোয়াকে কবুল করবে না। রব্বুল আলামিন বাকি আল্লাহওয়ালা মানুষ, অর্থাৎ মুত্তাকি মানুষ, যাদের ইবাদতের খেয়াল থাকে, আমার গুনাহটা কোনো কর্মে না কেটে যায়, আমার গুনাহটা কোনো কর্মে, আমার নেকিটা কোনো কর্মে না কেটে যায়, আমার গুনাহটা যেন আমার ঘাড়ে না চেপে যায়, এই চিন্তা ভাবনা সবসময় নিয়ে থাকে। আমার দ্বারা যেন না গুনাহ বেশি হয়ে যায়, আমার দ্বারা যেন চিন্তা ভাবনা যেন সবসময় নেকি হয়। রব্বুল আলামিন বলেছে যে তোমার কি ওসিলায় আমি জান্নাত দেব আমি জানি। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ পাক আমার কি ইবাদত কবুল হলো না হলো জানি না, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার রাসূলকে ভালোবেসেছি, এই আমলটাই যদি থাকে আল্লাহ এর ওসিলায় তুমি পার করে দিও। অর্থাৎ আপনার কোন ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে আল্লাহই জানে, এটা খেয়াল করে রাখতে হবে। আর না হলে আপনি যদি মনে করেন আমার কবুল হচ্ছে আর একদিকে মানুষের পিছনে লেগে যাব, তাহলে আপনার সারা জীবন গুনাহে মুক্ত হয়ে থাকতে হবে, আল্লাহ পাক বেজার হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ পাক সেই মানুষটাকে বেশি ভালোবাসে যে মানুষটা নিজে উপকার অপরের করে এবং রাত্রি ঘুমানোর আগে অপর মানুষকে মাফ করে বুকের মধ্যে টেনে নেয়, তার প্রতি খুব ক্ষোভ রাখে না। যদি মনে পড়েন ক্ষোভ রাখে, যদি মনে পড়েন তার প্রতি আমি বদলা নেব, ওই মানুষকে আল্লাহ পাক কখনো বদলা, কখনো ক্ষমা করেন না। এইরকম মানুষকে আল্লাহ পাক ওই রাত্রিতে সারা জীবনের গুনাহকে মাফ করে দেওয়ার গ্যারান্টি রাখে। কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে আল্লাহ পাক যখন
কাতারে দাঁড় করাবেন হাজার হাজার আদম আলাইহিস সালামের উম্মত উম্মতি, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত উম্মতি, হযরত ইয়া আলাইহিস সালামের উম্মত উম্মতি, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত উম্মতি, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত উম্মতি, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত উম্মতি, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মত উম্মতি, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত উম্মতি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাতারে কাতারে দাঁড়াবে। অবশেষে আমার দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর উম্মত উম্মতিদের তো কাতারে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত উম্মত উম্মতিদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। মাথাটা সূর্যের কাছে, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, মাথাটা সূর্যের কাছাকাছি, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে। অর্ধেক পর সমস্ত উম্মত উম্মতি বলতে থাকবে আল্লাহ আমরা থাকতে পারছি না। কি বলবে? আল্লাহ থাকতে পারছি না। এত মাথা টকটক করে উঠবে, মাথার ঘিন উঠবে, বলা হয়েছে ঘামেতে গড়াগড়ি দেবে, আর খুব অসুবিধার মধ্যে থাকবে, আর নিজের ঘামেতে নিজের বুক পর্যন্ত চলে আসবে। আমার দয়ার নবী বলে দিলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা যারা আল্লাহওয়ালা হবে, যারা প্রেমিক হবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশের ছায়া দিয়ে আল্লাহ পাক তাদেরকে কাছে টেনে নেবে। বলুন আল্লাহ পাক আরশের ছায়া দিয়ে কাছে টেনে নেবে। কিয়ামতের ময়দানে সূর্যের তাপ লাগবে না, আরশের ছায়া দিয়ে কাছে টেনে লাগবে, তাদের সূর্যের কোনো ছায়া লাগবে না, তাদের কোনো অসুবিধা হবে না। এচিচ্ছে ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে থাকবে। অবশেষে আমার দয়ার নবী হাবিবুল্লাহ বললেন, অবশেষে যখন বিচারের ময়দান বিচার শুরু হয়ে যাবে, মায়ের কাছে দৌড়াবে আমার নেকি কম হয়ে গেছে, মা নেকি দেবে না। বাপের কাছে দৌড়াবে, বাপ নেকি দেবে না। নিজের স্ত্রীর কাছে দৌড়াবে, নেকি দেবে না। নিজের ছেলের কাছে দৌড়াবে, নেকি দেবে না। অতঃপর বড় বড় মুসল্লি আলেমদের কাছে শুনবে, তাও নেকি দেবে না। আজকে পাশাপাশি বসে গল্প করছো, আজকে পাশাপাশি কাঁধ ধরে গল্প করছো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী বললেন তুমি তো আমার ফ্রেন্ড ছিলে বাবা, আমাকে একটা নেকি দাও। তুমি তো আমার বড় কাজের বন্ধু ছিলে, আমাকে একটা নেকি দাও। কত তোমার সাথে বিপদ বিল্লাহ করেছি, তোমাকে কাছে টেনে বন্ধু বলে বলেছি, এই কিয়ামতের ময়দানে আমাকে একটা নেকি দাও। আজকে ঘরে ঘরে তোমার কাছে গল্প করেছি, 12টা পর্যন্ত তোমার কাছে গল্প করেছি, তোমার কাছে যে একটা পর্যন্ত তোমার কাছে গল্প করেছি, এই কিয়ামতের ময়দানে একটা নেকি দাও, একটা নেকি দাও। যদি আমি একটা নেকি পেয়ে যাই আমি জান্নাতে চলে যাব। ওই সময়তে বলবে চলে যাও, আমার দরকার নেই, এরকম বন্ধু তোমাকে দরকার নাই, চলে যাও, দরকার নাই। আজকে আমরা কাঁধ ধরে ভালোই বেশি করতেছি, কিয়ামতের ময়দানে একটা নেকি দেবে না, হাঁটাও আমার দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই একটা নেকি কম হয়ে যাওয়ার পরে ওই মানুষটা ঘুরতে থাকবে, ওই মানুষটা ঘুরতে 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 যখন বাপ নেকি দিল না, যখন মা নেকি দিল না, যখন বন্ধু নেকি দিল না, এই দুনিয়াতে তোমার কেউ নাই, একা এসেছো, একা যেতে হবে, ন্যাংটা অবস্থায় এসেছো, আর ওই কাপড় ছাড়া তোমাকে ওই অবস্থায় কবরে পৌঁছে দেওয়া হবে। তবে মনে রাখবে খালি হাতে এসেছো যখন, খালি হাতে তোমাকে যেতে হবে। কিয়ামতের ময়দানেও তোমার এত ধন দৌলত কিছুই থাকবে না, তোমাকে খালি হাতেই উঠতে হবে। তবে যার আমলটা ভালো হবে সেই ধনী, যার আমলটা ভালো হবে না তার মতন অভাগা গরিব আর কেউ নাই। কিয়ামতের ময়দানে অবস্থা হয়ে যাবে, এই অবস্থা হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের নবী বললেন কিয়ামতের ময়দানে ওই মানুষটা যখন ছুটতে থাকবে, চিৎকার করতে থাকবে, এমন সময়তে বলা হয়েছে যখন হাউজের কাউসারের পানির কাছে পৌঁছে যাবে,
আমার দয়ার নবী ফাজিল কাউসার পানি পিলাইবেন। অবশেষে একটা মানুষকে দেখতে পাবে, যে মানুষটার মাত্র 4টে নেকি। কি বললাম? 4টে মাত্র নেকি। সে বলছে আমি কি করে কি করব, আমি তো জাহান্নামে চলে যাব, এই নেকিটা কাকে কিভাবে কি দিলে হয়। সেও পেরেশান, 4টে নেকি জান্নাতে যেমন জাহান্নামে যাবে, ওই অবস্থাতে দৌড়াতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন, ওই সময়তে যখন লোকটার কাছে পৌঁছে যাবে, তখন এই লোকটার কাছে পৌঁছে যাওয়ার পরে বাবা বলবে আমাকে কি একটা নেকি দেবে, জান্নাতে যাব। ওই লোকটা বলবে আমি নেকি তোমাকে দিয়ে দিলাম, তুমি যদি জান্নাতে যেতে পারো তাহলে এর চেয়ে বড় খুশির খবর আমার কাছে কেউ নাই। তখন লোকটা এত কাঁদতে থাকবে, দুনিয়ার জমিনে যাকে মা বলেছিলাম, দুনিয়ার জমিনে যাকে বাপ বলেছিলাম, দুনিয়ার জমিনে যাকে বন্ধু বলে কাছে রেখে দিয়েছিলাম, আজকে যার পাশে বিবর গিল্লা পাশে পাশে বসে করছো, যে তোমার সাথ দিচ্ছে, মনে রাখবে খবরও সে সঙ্গী তোমার হবে না, মৌতের সময় তো সঙ্গী হবে না বাবা। যখন মানুষের নামের বিবর গিল্লা করা হয়, তার গুণাগুলো তোমার কাছে চলে আসে, তোমার নেকিগুলো তার কাছে চলে যায়। কি বললাম? মানুষের যখন বিবর গিল্লা করো, তার নেকিগুলো তোমার কাছে চলে আসে, এই তার গুনাহগুলো তোমার কাছে চলে আসে, আর তোমার যে নেকি আছে তার কাছে চলে যায়, কিয়ামতের মাঝে ফকির হয়ে ওঠে। তখন আল্লাহর নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়তে বলতে থাকবে আমার আব্বা নেকি দিল না, আমার জনম দুঃখিনী মা নেকি দিল না, আজকে হায়রে হায় কোথাকারে কেউ চিনি না, একটা নেকির জন্য ছটফট করছি, নেকি দিয়ে দিল। ওই সময়তে কাঁদতে কাঁদতে আল্লাহ পাক বলবে আল্লাহ আমি যদি জানতাম আমি বাপের সঙ্গ বেশি টাইম কাটাতাম না, আমি যদি জানতাম আমার বন্ধু বান্ধবদের সাথে বেশি টাইম কাটাতাম না, আমি যদি খবরটা জানতাম তাহলে আমি এত বেশি বন্ধুত্ব করতাম না, তাহলে আমার সবসময় দেখতে বাড়া থাকতো, আমার আমলের দিকে আমার সবসময় দেখতে বা থাকতো, আল্লাহ আল্লাহ রসুলের দিকে সবকিছু আমি ফেলে দিয়ে দুনিয়ার জমিনে সবকিছু সরিয়ে দিয়ে একমাত্র শুধু লাভ যেখানে আল্লাহ আল্লাহ করতাম, এরা সব বেকার। আর এই সব বেকার দুনিয়াতে আপনি যাকে কাছে মনে করছেন এরাই হল আপনার শত্রু, আপনার আমল দুনিয়ার জমিনে শুধু আপনার বন্ধু, দুনিয়ার জমিনে আপনার আমলটাই শুধু বন্ধু, কেউ আপনার পাশে যাবেন, এরা সব বেকার। আপনার আমলটাই আপনার বন্ধু, আপনি আমলকে সঙ্গে করে নেন, আপনি নামাজকে সঙ্গে করে নেন, আপনার আমলের যে সুন্নাত তাকে আপনি সঙ্গে করে নেন, একে সঙ্গে করলে পরে আল্লাহ কিয়ামতের ময়দানে এটাই আপনার বন্ধু হয়ে দাঁড়াবে। কবরের সময় আল্লাহ পাক আলো করে ওই আমার ওসিলাতে আল্লাহ পাক পার করবে। ওই সময়তে ওই আল্লাহর বান্দা আল্লাহ পাককে বলে আল্লাহ আমাকে নেকি দেওয়ার পরে আমি জান্নাতে যাব। আল্লাহ পাক বলবেন এ আমার বান্দারে, এ আমার বান্দারে, আমার বান্দারে, আজকে দুনিয়ার জমিনে বাপের কাছে গেলি, আজকে দুনিয়ার জমিনে বাপের কাছে গেলি, বাপ নেকি দিল না, আজকে মায়ের কাছে গেলি, মা নেকি দিল না, আজকে গিল্লার জন্য পরচর্চার জন্য আপনি কার সঙ্গী হন, আপনি তার কাছে 11টা 12টা কখনো কখনো আব্বা মাকে ছেড়ে দিয়ে, কখনো নামাজ রোজা কমিয়ে দিয়ে তাকে এমন বন্ধু দেখিয়ে দিয়েছেন যার কারণে আপনার ইবাদত লস হয়েছে, আজকে সেই বন্ধু নেকি দিল না। রব্বুল আলামিন বলতে থাকবেন কে নেকি দিল বল, তখন রব্বুল আলামিনকে চিৎকার করে বলতে থাকবেন আল্লাহ ওই বান্দাটা নেকি দিয়েছে, ওই বান্দাটা নেকি দিয়েছে। রব্বুল আলামিন বললেন মায়ের যদি এত দয়া হয়, সেই মা যদি নেকি না দেয়, আমি আল্লাহ পাক বলে দিলাম এই কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে ওই মায়ের চেয়ে আমার মায়া 90 গুণ বেশি। মায়ের দয়া কত? আরো 90 গুণ বেশি। আল্লাহ পাক বলতে থাকবেন ওর চেয়ে আমার মায়া 90 গুণ বেশি রে। তবে শোন যে তোমাকে নেকি দিয়েছে, আমি আল্লাহ পাক বললাম সে জাহান্নামে যাওয়ার জন্য 4টে
নেকি তোমাকে দিয়ে দিয়েছে, মনে হচ্ছে আমি জাহান্নামে চলে যাব, আমি এই লোকটাকে উপকার করি। সে যদি তো উপকার করে তাহলে আমার আল্লাহ পাক দয়া কত। আমি আল্লাহ পাক তোকে নিও, আমি আল্লাহ পাক ওকে নিও জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। তখন ছোটকাতে থাকবে ছুটে ছুটে ওই বান্দাটা একসাথে বন্ধু হিসাবে জান্নাত আল্লাহ পাক দিয়ে দেবে। বলুন একসাথে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। আর দুনিয়ার জমিনে বাপ নেকি দিল না, মা নেকি দিল না, ওই একটা চারটে নেকি দেওয়ার পরে আল্লাহ পাকের এত দয়া, আল্লাহ পাকের এত মায়া, আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবেন। তাহলে দুনিয়ার জমিনে যদি আমরা যদি আল্লাহর দিকে তাকিয়ে যদি মানুষের উপকার করে থাকি, আল্লাহর দিকে তাকিয়ে যদি মানুষের সহায় হয়, আল্লাহর দিকে তাকিয়ে মানুষের বা আল্লাহর বান্দার মুরব্বিয়ান বলেন, আলেম বলেন, অন্যান্য পাড়া প্রতিবেশী বলেন, তাদের একসাথে মিল করে দিই, তাদের যদি উপকার করি, তাদের যদি পাশে থাকি, তাহলে আল্লাহ পাক কত খুশি হবেন নাকি? আল্লাহ পাক কত খুশি হবে। দুনিয়ার জমিনে বলতেন আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন ঝগড়া সমস্ত কিছু ছেড়ে দিয়ে যখন একসাথে মিলিত হয়, দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে, যদি একসাথে লেগিয়ে দিয়ে যদি একসাথে মিল মোহাম্মত করে দেওয়া হয়, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একসাথে আমি আল্লাহ পাক দয়ার জান্নাতে দিয়ে দেব। হয়তো তোমার ইবাদত কবুল হবে না, হয়তো তুমি নামাজ পড়তে পারো না, কিন্তু তোমার ইবাদত আল্লাহর জন্য হয়েছে, তোমার মুআমালাত আল্লাহর জন্য হয়েছে, তুমি উপকার করেছো আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা ওই উপকারের ওসিলা করে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে উপকার করেছো, পাশে থেকেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার নেকি কম হলো, কিন্তু খাতা খুলে খুলে দেখবি যখন এর কোনো হক কেউ কারো হক মারে না, শুধু উপকার করে গেছে, এই দয়ার ওসিলা করে এই নেকির ওসিলা করে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। আর একটা কথা বলে শেষ করে দেবো, তো আমার ভাইজানেরা মায়েরা আমার, এই শ্রাবণ মাস এসেছে, আমাদের কোনো কাজের দ্বারাই আমাদের কোনো কথাবার্তার দ্বারাই আমাদের নেকিটা যেন অন্য ভাই না নিয়ে নেয়, আমার নেকিটা যেন অন্য কেউ নিয়ে নেয়, তাহলে আমি কি করে রেখব? তাহলে আমাদের হক যেমন আদায় করতে এখন আমাদের নেকিগুলো টিকিয়ে রাখতে হবে, আমাদের ইবাদতগুলো টিকিয়ে রাখতে হবে, নাহলে এমন কিছু করে ফেলবো আমার নেকিগুলো অপর ভাই বান্দার কাছে চলে যাবে, তাহলে কিয়ামতের ময়দানে খুব কঠিন হয়ে যাবে। তাহলে আমার ইবাদতের চেয়ে বেশি বেশি একটা ভাই উপকার করব, একটা মুসলমান ভাইয়ের পাশে থাকবো, এটাই হচ্ছে বড় কথা। দয়ার নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ আমার এই শ্রাবণের কথা বলে শেষ করব। এই যে রাত আসছে আমাদের কাছে মায়েরা বোনেরা, এই রাত্রের কত উপকার জানেন? এই রাত্রের উপকার গুলো শুনে নেন, বলে শেষ করে দেব। যখন শ্রাবণের রাত অর্থাৎ লাইলাতুল শবে বরাত আমরা যে ইবাদত করব মসজিদে, এই লাইলাতুল বরাত অর্থাৎ এই 15 তারিখ শ্রাবণ মাসের যখনই রাত আসে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুর্থ আসমানে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কোথায় লেখা আছে পঞ্চম আসমানে চলে, কোথায় কোথায় প্রথম আসমানে চলে আসে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলতে থাকে, আমার কোন বান্দা আছো একটা বছর দোয়া কবুল করি না, আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করব, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করব, আমি আল্লাহ পাক তোমাকে আমি আল্লাহ পাক তোমাকে কাছে টেনে নেব। রোগ হয়েছে সেবা দেয় না, আজ ক্যান্সার হয়েছে, হয়তো হাসপাতালের মধ্যে ভর্তি আছে, আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চাও, একটা বছরের যা পাওনা আছে এই রাত্রে আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ পাক তোমাকে দোয়া কবুল করব, রোগ থেকে মুক্তি দেব, গুনাহ খাতা থেকে মুক্তি দেব, আমি আল্লাহ পাক তোমাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রোগ থেকে মুক্তি দেবে, আল্লাহ পাক নেকি দেবে, আল্লাহ পাক জীবনের গুনাহকে maaf করবে। প্রথম আসমানে আল্লাহ পাক চলে আসে, হুঙ্কার মেরে বলতে থাকে, আমার বান্দা আমার কাছে দোয়া চাও, আমি তাকে দেওয়ার জন্য আমি রেডি। অর্থাৎ এই রাত্রে বেশি বেশি করে যারা আমরা ইবাদত করি, এই রাত্রে এমন একটা রাত যে রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাদেরকে এরকম ভাবে বলতে থাকে,
এরকম ভাবে হুঙ্কার করতে থাকে। অপর হাদিসে এসেছে আল্লাহ পাক ওই উম্মত ওই বান্দাদেরকে এইভাবে বলতে থাকে, বলা হয়েছে এ আমার বান্দারা, এ আমার বান্দারা, আমার কাছে ইবাদত কর, আমার কাছে ইবাদত কর। আমি আল্লাহ পাক সারাটা জীবনে যত গুনাহ করেছিস আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ করাকে মাফ করে দেব। আমার দয়ার নবী হাবিবুল্লাহ এখন সব বলে জিয়ারত করা যাবে না, নাকি? জিয়ারত করলে নানা রকমের ফিতনা, এইসব ফিতনার কথা শুনবেন না। জিয়ারত তো তাকেই করা যাবে, অর্থাৎ নিজের আব্বা মায়ের কবরের ধারে দাঁড়াও। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুর রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন বিয়াদবে এরকম কথা বলে? নিজের আব্বা মায়ের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাও। তবে আল্লাহ পাক বলছেন যখন নাকের ডগায় পানি আসার আগে আমি আল্লাহ পাক তার আব্বা মায়ের কবর আযাবকে maaf করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নিজের আব্বা মায়ের কাছে দাঁড়াও, কবরের জিয়ারত করো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস দ্বারা প্রমাণিত। দয়ার নবী বিশ্বনবী আমার নিজে রাত্রিবেলা হযরত আয়েশা থেকে এই হাদিস বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা বলেন এমন সময়তে দয়ার নবী হাবিবুল্লাহ আমাদের দয়ার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার হাবিবুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময়তে আমি আয়েশা কাঁদতে কাঁদতে রাত্রিবেলা বেরিয়ে গেলাম। তাই রাত্রিবেলা বেরিয়ে গেলাম, আমাদের দয়ার নবীকে দেখতে পাচ্ছি না। এই সময়তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি খুঁজতে খুঁজতে এমন সময়তে জান্নাতুল বাকিতে পৌঁছে গেলাম। আমার দয়ার নবী হাবিবুল্লাহ আমার এত কান্না কাঁদতেছেন, এত কান্না রোনাজারি করতেছেন। এমন সময়তে আয়েশা সিদ্দিকার সাথে দেখা হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কাঁদেন, আপনি কেন এত রোনাজারি করেন? ওই সময় আমাদের দয়ার নবী হাবিবুল্লাহ বলেছিলেন জানো না বাবা, আজকে জানো না, আজকে হচ্ছে শবে বরাতের রাত, আজকে যে যার বাপের ধারে দাঁড়িয়ে রোনাজারি করবে আল্লাহ পাক তার ছেলের ওসিলা করে আব্বা মায়ের কবরের আযাবকে maaf করে দেবে, আল্লাহ পাক maaf করে দেবে। এত নেকি আছে, আল্লাহ পাক তার আব্বা মায়ের কবরের আযাবকে সঙ্গে সঙ্গে কবরের আযাবকে maaf করে দেবে। আর আব্বা মায়ের কবরটা নূরের বাগান সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ, এতটাই নেকি। দয়ার নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী আমার ওই সময় চলে এলেন, আসার পরে ঘোষণা করে দিলেন আজকে লাইলাতুল নিসফি শাবান, এই রাত্রিতে কেউ যদি রাত্রিবেলা উঠে যে আব্বা মায়ের কাছে রোনাজারি করে কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ আমার আব্বা মা এত কষ্ট করে খাইয়েছে, আল্লাহ আমার আব্বা এত কষ্ট করে আমাকে পড়িয়েছে, আল্লাহ আব্বা মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, ফুলে নিয়েছে, আল্লাহ পাক আমার মায়ের পেট থেকে আমি জন্ম কত কষ্টই না করেছে, আল্লাহ আজকে 20 বছর হয়ে গেল যে আব্বা মায়ের মুখখানা আমি আর দেখতে পাচ্ছি না। এখনো মনে আছে, এখনো মনে আছে। এ মা বোনেরা শুনে রাখো, এ কচি কচি বাচ্চারা একটু ধ্যান দাও বাবা। যখন কারো বাপ মরে গিয়েছিল, যখন কারো বাপ দুনিয়া থেকে চলে গিয়েছিল, বাপের মুখটা, মরা মুখটা দেখেছিল, এখনো কি মনে আছে? মনে আছে? আরে সেই বাপের মুখটা দেখেছিলে, বাপকে যখন লাইয়েছিলে কত কষ্ট, বাপকে যখন কবরে দিয়েছিলে কত কষ্ট, আরে বাপের কবরটা ছেড়ে আসতে কত কষ্ট লেগেছিল। 20টা বছর পার হয়ে গেছে, সে আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে 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 যদি দোয়া করো রব্বুল আলামিন আল্লাহ আমার আব্বার কবরটা আল্লাহ maaf করে দাও, আল্লাহ আমার আব্বা মায়ের কবরটা আল্লাহ তুমি maaf করে দাও, আমার আব্বা মা কি না কি অবস্থায় আছে, আল্লাহ আমার আব্বা মায়ের কবরটাকে আল্লাহ maaf করে দাও। আল্লাহ তো কষ্ট করে খাইয়েছে, যখন চোখের পানি চলে আসে, আব্বা মায়ের দিলে ভরা তাল নিয়ে যখন চোখের পানি চলে আসে, ওই সময় আল্লাহ পাক আর থাকতে পারেন না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, যাও 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 চলে যাও, আব্বা মায়ের জন্য কেঁদে সারে যান, আজকে যাও 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 যাও। যে সন্তান যার ছেলেকে ভালোবাসে, যে আব্বা মা তার সন্তানকে ভালোবাসে, একটাই কারণে কবরে
আজকে আমি কবরের পাশে শুয়ে রয়েছি বাবা, চলে যাস না, চলে যাস না, আমার জন্য একটু দোয়া কর বাবা, আমি কত কষ্টের মধ্যে রয়েছি, আমার জন্য একটু সহসারী কর বাবা, আমি কত কষ্টের মধ্যে রয়েছি, আমার জন্য একটু দোয়া কর বাবা, তোকে এত কষ্ট করে পড়িয়েছি, একটু আমার কাছে আয় বাবা, আমার জন্য দোয়া কর, আমি কত কষ্টের মধ্যে রয়েছি বাবা। এইভাবে চোখের পানি ঝেড়ে ঝেড়ে কাঁদতে থাকে, কবরের আযাবে কাঁদতে থাকে, তোমার নেকির আশা করে না, তোমার টাকার আশা করে না, ওইভাবে কবরের মধ্যে কাঁদতে থাকে। এ সোনার ছেলেরা, এ মা বোনেরা, বলে দেওয়া হয়েছে কোন স্ত্রী সন্তান যদি তার আব্বা মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাবে কাঁদতে থাকে, রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, যাও যাও, চলে যাও, চলে যাও, ওই আব্বা মা পাহাড়ে দুনিয়াতে কত কষ্ট করেছে, কত লালন পালন করেছে, আজকে কবরে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে রয়েছে, আব্বা মায়ের কবরের ধারে ধারে জার জার হয়ে কাঁদতে থাকছে। যেমন নাকি আমার দয়ার নবী হাবিবুল্লাহ আমার আব্বার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন, ও রব্বুল আলামিন, আমার আব্বা মায়ের কবর কি আল্লাহ মাফ করে দাও, আমাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এতিম করে পাঠিয়েছো, আল্লাহ পাক আব্বা হারাম হয়ে আমি এতিম নবী আমার, আমি আমার আব্বার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ আমার আব্বা কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান করে দাও। দয়ার নবী আমার এইভাবে যখন কাঁদতে থাকে, পশু পক্ষীরাও আমার দয়ার নবীর সাথে কাঁদতে থাকে। আমার সোনার ভাইরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে শোনেন, দয়ার নবী আমার কাঁদতে 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 শুরু ভরে যায়, এমন সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল সাল্লামের মাধ্যমে বলেছিলেন, তোমাকে আল্লাহ পাক এতিম করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে তোমার আব্দুল্লাহ আব্বাসান, যে তোমাকে লালন পালন করতে পারে না, 6 মাস আগে থাকতে বিদায় নিল, তবে ওই আব্দুল্লাহ আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি। ছেলেরা যখন দয়ার নবী বিশ্ব নবী বলেন, আব্বা মায়ের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে রোনা জারি করতে থাকে, এইভাবে চোখের পানি ফেলতে থাকে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বাবা আর দেরিয়ে থেকো না, দেরিয়ে থেকো না, নেককার হাফেজ সন্তান, নামাজি সন্তান আব্বার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাই, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা ওই আব্বা মায়ের কবরের আযাবকে চিরতরে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে বউকে মাকে ভুলে যাই, আমরা আজকে বাপ বউকে বাপকে ভুলে যাই, বাপকে খেতে দিই না। মনে রাখবেন দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেছেন, মা বাপ এমন একটা জিনিস যারা পরিমাণ যদি তাকে আঘাত দাও তোমার আমলনামা সব শেষ হয়ে যাবে। মা বাপের ইবাদত, মা বাপ হচ্ছে মুরব্বি, মা বাপ যা করতে বলবে সেটা তুমি করো, মা বাপ যা বলবে সেটা তুমি করো। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, দয়ার নবীর কাছে যেতে হবে না বাবা, আমার সেবা কর। হযরত ওয়াইস কুরনি মা বাপের সেবা করে আল্লাহ নবীকে দেখতে পায় না, দয়ার নবী আমার এত ভালোবেসে ফেলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জুব্বা দিলেন না, হযরত আবু বকরকে জুব্বা দিলেন, নিজের জুব্বাটা দিয়েছিলেন ওয়াইস কুরনিকে, যে মাকে বেশি ভালোবেসে সুবহানাল্লাহ, সেই মাকে বেশি করে ভালোবাসে। বাবারা, এই দুনিয়ার জমিনটা খুব খারাপ, আব্বা মাকে কষ্ট দিও না, আব্বা মায়ের ইজাজত নিয়ে, আব্বা মায়ের হুকুম নিয়ে তুমি দুনিয়ার যেখানে বেড়ে যাবে মা বাপের দোয়া থাকবে। আর যাদের যাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, যদি রাত্রে বেলা উঠে আল্লাহর নবী দয়ার নবী শিখিয়ে দিলেন, আকুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করো, আল্লাহ পাক ওই দোয়ার শিলা করে সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাই আমার ভাইজানেরা এখানেই শেষ করে দেবো। এই আব্বা মায়ের বেশি বেশি করে সেবা করে, আব্বা মাকে যদি আপনি একটুখানি কষ্ট দিয়ে দেন আপনার জিন্দেগি আমলনামা বেকার হয়ে যাবে। আমার সোনার মানিকেরা, আমার দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা মায়ের কথা কত কষ্ট করে বলেছিলেন, দুনিয়ার জমিনে আব্বা মাকে তোমরা দেখো, আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো।
আব্বা মায়ের সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। আর এই দুনিয়ার জমিনে আব্বা মাকে কখনো কষ্ট দিও না। এই যে ভাই এই দুনিয়ার মানুষেরা এই কথাটা বলে শেষ করে দেব, এই কথাটা বলে শেষ করে দেব। দয়ার নবী হাবিবুল্লাহ আমার, এই দয়ার নবী হাবিবুল্লাহ আমার বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বার কবর জিয়ারত করতে গেছে। এই যে ভাই রে বসবি না, শেষ করে দেবো, বস তাদের ওখানে বস। এই কথাগুলো শেষ করে দেবো ভাই। আব্বা মায়ের কবর জিয়ারত, আব্বার কবর জিয়ারত করতে গেছে। কাকে নিয়ে গেছে? মাকে নিয়ে গেছে। কাকে নিয়ে গেছে? মাকে নিয়ে গেছে। মাকে নিয়ে আব্বার কবর জিয়ারত করবে। আমার দয়ার নবী হাবিবুল্লাহ 6 মাস আগে থাকতে আব্বা বিদায় নিয়েছে, মাকে নিয়ে আব্বার কবর জিয়ারত করতে গেছে। এমন সময়তে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে কবর জিয়ারত করতে গেছে। এমন সময়তে হযরত আমিনা হযরত আমিনা যখন আব্বার কবরটা দেখতে পেয়েছে, যখন আব্বার কবরটা দেখতে পেয়েছে, নিজেকে আর ধরে রাখতে পারলেন না। নিজেকে আর ধরে রাখতে পারলেন না। কেন? কেন ধরে রাখতে পারে না? কেন? 6 মাস পরে শিশু নবীকে কে লালন পালন করেছিল? কে লালন পালন? আব্দুল মুত্তালিব কি অবস্থায় নিয়েছিল? আজকে আমার কোলে শিশু রয়েছে, আব্বা আব্বা বলে ডাকে। আজকে সেই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, সেই কবরটা দেখে আর থাকতে পারে? এত রোনা জারি করে কাঁদতেছে। কিতাবের মধ্যে এসেছে এত রোনা জারি করে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। বাবা এত রোনা জারি করে কাঁদতেছেন। এমন সময়তে দয়ার নবীকে দেখিয়ে দিলেন, ও মুহাম্মদ আর তোমাকে কাঁদতে হবে না, আজকে তোমার আব্বার কবরের ধারে চলে এসেছি। যাও 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 বাবা, ওই আবুয়া নামক কবরে তোমার আব্বা শুয়ে আছে। সুবহানাল্লাহ। এমন সময়তে বিশ্ব নবী